যৌক্তিক আন্দোলনকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের বৈধতা দিতে চেয়েছিল। চাঁদাবাজ নাই, যেই গণজমায়েতে কোনো টেন্ডারবাজ নাই। আমাদেরকে 8 ঘন্টার বেতন দেওয়া হবে। অনেকে বলছে ঝিকরগাছা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণজমায়েতের সম্মানিত সভাপতি আমরা দেখতে চাই আপনি ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। প্রিয় ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের ভালোবাসায় আল্লাহর রহমতে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির নামে রাজনৈতিক প্রতিপক্ষকে আর কোন মিথ্যা মামলা দিয়ে জুডিশিয়াল কিলিং করা হবে না, মেডিকেল কিলিং করা হবে না ইনশাআল্লাহ। আপনারা মেহরবানি করে একটু বসে পড়ুন, মেহরবানি করে একটু বসে পড়ুন, ভাইদেরকে জানা করে দিন যে মেহমান ভাই আমাদের স্টেজে আসন গ্রহণ করেছে। এখন ফুল দিয়ে মেহমানদেরকে বরণ করিয়ে নেবেন। প্রিয় ঝিকরগাছাবাসী, আপনাদেরকে শপথ নিতে হবে আগামী দিনে আপনারা সংসদে আপনাদের যে প্রতিনিধি পাঠাবেন, যে প্রতিনিধিত্ব পাঠাবেন, তিনি কেমন চরিত্রের অধিকারী হবেন, আপনাদের অধিকার নিয়ে তিনি কেমন করে কথা বলবেন, সেটা ঠিক করার ফয়সালা আপনাদের হাতে। জুলাই অভ্যুত্থান আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। এই বাংলাদেশ কিভাবে হবে, কিভাবে চলবে, এটা ঠিক করবে আজকের জনতা, আজকের যুবকরা। আমাকে বলছে আমার সাথে দেখা করতে গেলে নাকি ভিসা করে টিকিট কেটে বিলাত যাওয়া লাগবে। আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই, আমি হলাম নামারণের ভোটার। নামারণে আমরা 200 বছর, আমার মায়ের দিকের যে পরিবার, আর যশোরে খড়কি পীর বাড়িতে আমরা 300 বছর। যখন আমিরে জামাত আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান ভাই লন্ডনে আমাকে বললেন, অনেকদিন বিদেশে থেকেছো, এখন দেশ গড়ার সময় এসেছে, দেশে চলে আসতে হবে। তখন আমি আমার ব্রিটিশ পাসপোর্ট এবং বিলাতে এখনো 7 বছর চাকরি আছে, সেই চাকরিতে ইস্তফা দিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আলহামদুলিল্লাহ। অনেকে বলেছিল আমি নাকি পাগল হয়ে গেছি। কেন? বিলাতে তো মানুষ যাওয়ার জন্য পাগল, আর বিলাত ছেড়ে আমি চলে আসতে চেয়েছি আপনাদের কাছে। এবং ওয়াদা করছি যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ সুখে দুঃখে আপনাদের সাথে থাকবো। একটা সাম্যের ভিত্তিতে সবাইকে সম্মান দিয়ে, সমান অধিকার দিয়ে, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটি সমাজ ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার প্রতিজ্ঞা করছি। আপনাদেরকে 8 ঘন্টার বেতন দেওয়া হবে। অনেকে বলছেন এইটা করে নাকি আমরা মা বোনদেরকে ঘরের ভিতরে আটকানোর চেষ্টা করতেছি। নতুন এটা কোনো ব্যবস্থা নয়। দুনিয়ার বহু দেশে এই ব্যবস্থা আছে, আইন সবার জন্য সমান হবে। আমার জন্য যে আইন, আমার সন্তানের জন্য সেই আইন। ছাত্র শিবির একটু গরম আছে, বিশ্ববিদ্যালয় সব দখল করে ফেলাইছে, কিন্তু আজকে ওদের সামনে বলছি এখানে ওরা কেউ কোনো বেআইনি কাজ করবে না। কিন্তু খুব পরিষ্কার,
যে যদি তোমরা এখানে থানায় উপস্থিত হয়ে ফোন করো যে আমরা তো হয়তো যদি আমরা দায়িত্ব পাই যে আমরা তো আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান, আল্লাহর নামে বলছি এবং তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অপরাধযোগ্য অন্যায় করে যদি তোমরা আইনের কাছে যাও, আমরা তোমাদের সেই বিচার করতে সাহায্য করব, তোমাদেরকে তদবির করে বের করে আনবো না। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা আবার একটি ঐতিহাসিক গণ জমায়েতে উপস্থিত হয়েছি। যে গণ জমায়েতে কোন চাঁদাবাজ নাই, যে গণ জমায়েতে কোন টেন্ডারবাজ নাই, যে গণ জমায়েতে কোন সন্ত্রাসী নাই, যে গণ জমায়েতে আছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা লালন করে, সেই আকাঙ্ক্ষার সংগ্রামী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক যুব সমাজ উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই আসনে যিনি প্রার্থী হয়েছেন তার নাম কি? সবাই একসাথে বলেন। তার প্রতীক কি? ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। আপনারা কি শহীদ মীর কাসেম আলী ভাইয়ের নাম শুনেছেন? শহীদ মীর কাসেম আলী কে ছিল? শহীদ মীর কাসেম আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। শহীদ মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সত্যের পথে তরুণ সমাজদেরকে আহ্বান করার জন্য, সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে শহীদ মীর কাসেম আলী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছিল। তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন। আজকের যে আপনি দেখতে পান ইসলামিক হাসপাতাল, সেটা শহীদ মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি। আজকের যে ইবনে সিনা হাসপাতাল দেখতে পান, সেটা শহীদ মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি। এবং সেই পার্বত্য চট্টগ্রামে যদি আপনি যান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, সেই প্রত্যন্ত অঞ্চলের যারা উপজাতি আছে তাদেরকেও সেখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মক্তব করেছেন, কর্মসংস্থান তৈরি করেছেন এবং সারা বিশ্বের মুক্তিকামী ছাত্র জনতার জন্য, আজাদির জন্য সারা জীবন কাজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আজীবন কথা বলে গিয়েছেন। খুনি হাসিনা এবং তার দোসররা শহীদ মীর কাসেম আলীকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মীর কাসেম আলীকে শহীদ করে। এই শহীদ মীর কাসেম আলীর উত্তরসূরি হচ্ছে আজকে আপনাদের জিগর গাছা, চৌগাছার যে প্রার্থী হয়েছেন ডক্টর মোসলেউদ্দিন ফরিদ ভাই। শহীদ মীর কাসেম আলী যাবে সারা জীবন মানবতার জন্য কাজ করে গিয়েছেন। সেই পার্বত্য চট্টগ্রামে হাসপাতাল, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছেন, সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। ঠিক একইভাবে ডক্টর মোসলেউদ্দিন ফরিদ ভাই সারা বাংলাদেশে তিনি তরুণদের জন্য সারা জীবন তিনি কাজ করে গিয়েছেন, অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, স্কুল কলেজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে আমাদের ডক্টর মোসলেউদ্দিন ফরিদ ভাই সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন। আপনারা জানেন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে 15 জুলাই আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আপনারা দেখেছিলেন না সেই রক্তাক্ত ছবিগুলো? আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম, খুনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের বৈধতা দিতে চেয়েছিল এবং সেই রাজাকারের ট্যাগিং এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 14 জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল, তুমি কে আমি কে, রাজাকার। এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল। জুলাই বিপ্লবের আর্থিকভাবে সহযোগিতা করা, আহত যারা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, সারা দেশে যখন গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল, যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না, ফিরে দেওয়া হচ্ছিল, সেই সময়ে ডক্টর মোসলেউদ্দিন ফরিদ ভাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন।
শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সবচেয়ে চৌগাছা এবং জিজ্ঞাসা বিনির্মাণ করার জন্য আমাদের ডক্টর মুসলিউদ্দিন ভাইকে নির্বাচিত করে আনা দরকার। নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হয়ে বাংলাদেশের জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনার লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধানে জিতবে, সেই সিদ্ধান্ত আমাদের মা এবং বোন আপুরা নেবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমি হাতগুলো দেখতে চাই ইনশাআল্লাহ। যেহেতু আমাদের মারা হাত তুলেছেন, আমাদের বোনরা হাত তুলেছেন, আমাদের আপুরা হাত তুলেছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে আমাদের ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই জুলাইয়ের শহীদদের দোয়া নিয়ে এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা বোনদের দোয়া এবং বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতার দোয়া নিয়ে বিশাল ব্যবধানে জয় হবে ইনশাআল্লাহ। ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাইয়ের তো রাজনীতি করার দরকার নাই। বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনীতি নিয়ে ব্যবসা করে, আপনারা তো জানেন বিগত ফেসিবাদী আমলে অথবা তারও আগে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদরা বড় বড় কথা বলে, তারা বলে এটা করবে ওটা করবে, দুর্নীতিমুক্ত দেশপ্রেম, বিভিন্ন ধরনের গল্প শোনায়, কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খোঁজ খবর রাখে না। এরপর থেকে তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস কায়েম করে, মাসল পাওয়ারের পলিটিক্স করে, মানুষের উপর জুলুম করে। বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, এর আগেও আমরা দেখতে পেয়েছি, এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা বানিয়েছিল। আমরা আশা রাখবো ইনশাআল্লাহ ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে ইনশাআল্লাহ। ডক্টর মুসলিউদ্দিন ভাইরা এমন মানুষ, তাদের কাছে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, একটা টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা মেরে খাবে না। আপনাদের যে আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার, একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার যে আমূল পরিবর্তন দরকার, এই সব কাজ আমাদের মুসলিউদ্দিন ফরিদ ভাইরা করবে। মুসলিউদ্দিন ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট। আপনারা দেখতে পান না? আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা? ভালো? বাজে অবস্থা। বিগত 16 বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন? না। আমি আজকে জানতে চাই, মুসলিউদ্দিন ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাআল্লাহ মুসলিউদ্দিন ভাই যখন বিজয়ী হয়ে আসবে, এই যশোরের যত হাসপাতাল আছে এই সকল হাসপাতালগুলো চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকায় যেতে হবে না। তারা এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার, এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসে করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার ভাইরা যারা আছে, আমার এখানে বাবারা যারা আছে, আঙ্কেলরা যারা আছে, চাচারা যারা আছে, তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না। এই যশোরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুসলিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো যশোরের মুক্তিকামী ছাত্র জনতা, আমাদের মা বোনরা আমাদের মুসলিউদ্দিন ভাইকে বিজয় করে নিয়ে আসার জন্য, ভূমিদশ বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি আছেন অথবা মুরব্বীও যারা আছেন, আপনারা কি ভোট দিতে পারছেন? আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে আমরা মুসলিউদ্দিন ফরিদ ভাইদের মতো আমাদের বাকি যে 5টা আসনে যারা দাঁড়িয়েছে, যারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায়, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, যারা তরুণদেরকে এম্পাওয়ার করতে চায়, যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায়, তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা পারবেন ইনশাআল্লাহ? এই যে ইনসাফের কথা বলছি, সত্যের কথা বলছি, এই ইনসাফের প্রতীক কে? ইনসাফের প্রতীক কে? মা এবং খালা পারা বলেন ইনসাফের প্রতীক কে? তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, মা বোনদের ভোট, চাচা খালাদের ভোট ইনশাআল্লাহ। প্রত্যেক প্রার্থী সবাই তরুণ, তারা বয়স বৃদ্ধি হলো। আমরা যে জুলাইয়ের প্রজন্ম তরুণ হয়েছে, আমরা সবাই তরুণ, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করি। আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য, আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, স্বপ্নের চৌগাছা, পীরগাছা এবং যশোর বিনির্মাণ করার জন্য, এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ যশোর বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল
নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। এতগুলো মানুষকে জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতা চলে আসার জন্য। আপনারা ভুল করছেন। ডাকসু জাকসু রাকসু চাকসু তো আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে। বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। সুতরাং কেউ যদি আবার নবফেস হতে চান, কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে আসতে চান, কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান, কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আজকে যারা এখানে তরুণরা আছে, মা খালা, কেউ যেন বেশি শক্তি প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে, সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে অসংখ্য আমার মা ভাই বোনরা, তাদেরকে বুলডোজার দিয়ে বাড়ি বানানো দেওয়া হয়েছে। আমার মা বোনদের কোরআন তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই খুনি হাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না। 6টি আসনে যারা প্রার্থী হয়েছে, এই বাংলাদেশে যশোরের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন এবং সবার একটি যশোর এবং সবার জন্য একটা নিরাপদ চৌগাছা এবং পীরগাছা একটি আমরা আশা রাখবো। আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।